এভরিওয়ান, আজকে হলো আমার ছেলের অন্নপ্রাশন। আর ওর শরীরটা এখন আগের থেকে একটু বেটার আছে। আর আমার বিছনা টিছনা কিছু উঠানো হয়নি, আর ঘরে সব কামকাজ চলছে। এখন বাজনা পার্টিও আসবে। আর এই দেখো আমাদের বোন, ও এখন ঘরে যেয়ে রেডি হবে। আর এই যে আমার ছেলে ঘুমোচ্ছে, আজকে ওর অন্নপ্রাশন। তো তোমরা সবাই দেখতে থাকবে ওর ভিডিওটা। তারপর আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে সোজা চলে গেছি ঠাকুর ঘরে। এখন যাবো আমরা জল ভরতে। আর সেই দিন প্রচণ্ড বেশি গরম ছিল বন্ধুরা। তারপর আমি রেডি সেডি হয়ে আমরা চলে যাচ্ছি জল ভরতে। জল ভরে এসে পুকুরকে স্নান করাবো। আর পুরো ক্লিপগুলো নিতে পারিনি, কারণ প্রচুর বেশি গরম আর ভিডিওটাও প্রচুর লম্বা হয়ে যাচ্ছিলো। যার জন্য আমি শর্টের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমার কিছু ফটো করা হচ্ছিল। তারপর চলে এসেছি আমরা লামডিং স্কন মন্দিরে। আমরা ওইখানে কুয়ার থেকেই জল ভরেছি, কারণ পুকুর অনেক দূর, গরমের জন্য কেউ যেতে চাচ্ছিল না। আমরা 5-6 জনই গিয়েছিলাম জল ভরতে। আর স্কন মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা আর গোপালের মূর্তিও আছে এখানে। তারপর ভগবানের এখানে নমস্কার করে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এসে গেছি আমরা কুয়াতে, মানে স্কন মন্দিরে যেটা কুয়া ছিল এখানে। তারপর আমার পুচকুকে হলুদ টলুদ মাখিয়ে আশীর্বাদ দিয়ে, আর ওকে স্নান করাতে পারিনি, কারণ কুয়োর জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তার জন্য আমি অনেক কিছু ক্যান্সেল করে দিয়েছিলাম। স্নানের জন্য একটা বাথটব এনেছিলাম, ওটাও ক্যান্সেল, বিকজ ওর ঠান্ডা লেগে যাবে বলে। জাস্ট আমরা নিয়মটা করে ওকে ঘরে এনে আমরা গরম জল দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম মা আর আমি। যার জন্য তোমাদের সাথে আমরা সব কিছুই শেয়ার করতে পারলাম না। আর ওর অন্নপ্রাশনে আমার অনেক এক্সাইটেড ছিল। জানি না কেন ওর অন্নপ্রাশনের আগের দিন শরীরটা এত অসুস্থ হয়ে গেছিলো। সবাই বলে যে অন্নপ্রাশনের পর একটু ছেলেমেয়ে হোক বা বাচ্চাদের একটু মানে বেমার হয়। তো ওর অন্নপ্রাশনের আগের দিন থেকে শরীরটা খারাপ, প্রচণ্ড কাশি সর্দি কফ হয়ে গেছিলো ওর গলাতে। আর ওটা আমার ভুলেই হয়েছিল, কারণ আমি বুঝতে পারিনি। ওটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো। আর এখানে আমি কাকি শ্বশুরি, আমি, আমার শাশুড়িমা, আমার মা এখন কিছুটা আশীর্বাদ করছি। তো এইসব করি আমার ছেলেকে আমি স্নান করিয়ে দিলাম। আর তো তোমরা এখন পুরো ভিডিওটা দেখতে দেখো। তারপর স্নান দান করি আমরা চলে গেলাম কালীবাড়িতে। দেখো সবাই আসছিল, আর সবাই আমরা অটোতে এসেছি, যার জন্য এই ক্লিপটাও নিতে পারি না। আমি প্রচুর আশা করে বাজনা নিয়েছিলাম, তো গরমের জন্য কিছুই হলো না। যাই হোক, যতটুকু পারলাম নিজে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর কালীবাড়ি এনে আমার ভাই ওকে কোলে নিয়েছিল, আর কালীবাড়ি এনে পুজোকে খাওয়ানো হচ্ছিল। তারপর আমরা চলে আসলাম বাড়ি। দানটি সরকার দানটি সুগোবল লেগে মধ্যে ভাত বেশি করে মাইখা লোক একটু খালি মুখে দেবো একটা ভাত মানে তোমার টেস্টি লাগে না বাইরে বাবা, তোমার টেস্টি লাগেনি নাকি? আরো কম মুখের ভিতরে আঙ্গুল দিয়ে ফোটে না, মুখের ভিতরে আঙ্গুলটা ভিতরে ঢুকায় দাও। হ্যাঁ হইছে চাল লাগালে চাল লাগালে কি মনে করে একটু ফ্রাই করে দাও। তোমার টেস্টি লেগেছে বাবা? খাও খাও।
তো তারপর ওকে আশীর্বাদ করে সবাই যে যার মতো সোনাকে গিফট সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেল। সবাই গিফটটা আমি ভিডিও নিতে পারিনি, কিন্তু আমি এটা আরও একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো যে আমার ছেলেকে কী দিয়েছে। আর তারপর ওর জন্য একটা রাইস সেরেমনি একটা ব্যান্ডকে কিনেছিলাম, ওইটাও কেক কাটিং হলো, সব কিছুই সুন্দর মতো হলো। তো জানি না তারপর ওর বার্থডেতে কীরকম কী প্ল্যান করব, কারণ জানি না, এখন তো প্রচুর শরীরটা ভালো না। তো যতটুকু পারলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর ওর জন্য একটা পাঞ্জাবি আনা হয়েছিল, কিন্তু এত গরম ছিল যে পাঞ্জাবিটা ওকে পরাবো ওরকম কোনো ক্ষমতাই ছিল না, যার জন্য ওকে একটা সিম্পল ড্রেস পরেই বসিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।